প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক একটি জায়গার উপর নির্মিত একটি মিউজিয়ামে। সেই মিউজিয়ামটির নাম আস-সিরা মিউজিয়াম। হিজরতের সময় পবিত্র মদিনায় মুনাব্বারায় ঢুকার পূর্বে যেখানে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম গ্রহণ করেছিলেন, সেই জায়গায় এই মিউজিয়ামটি নির্মিত হয়েছে। মদিনা শরীফ মসজিদে নববী থেকে ৩ কিলোমিটার দক্ষিণে কোবা এলাকায় অবস্থিত এই মিউজিয়াম প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক স্মৃতি বহনকারী এই জায়গার উপর নির্মিত মিউজিয়ামের মূলত ২টি অংশ আছে। একটি বুস্তানুল মুস্তাজাল, যেখানে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গাছের ছায়া গ্রহণ করেছিলেন। অন্যটি তাজরুবা সিরা। প্রিয় দর্শক, যখন শুনলাম এই মিউজিয়ামের ভেতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, তখন কাল বিলম্ব না করে আমরা তাড়াতাড়ি টিকিট কাটার জন্য কাউন্টারের দিকে এগিয়ে যাই। দর্শক, মিউজিয়ামে ঢোকার জন্য অসংখ্য জিয়ারতকারী আসেন সারা পৃথিবী থেকে। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। আমার ডান পাশে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে ঢুকবো আমরা। এই মিউজিয়ামের 2টি অংশ আছে। একটা হলো তাজরুবাতুস সিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানার বিষয়। আরেকটা হলো বুস্তানুল মুস্তাজাল, যেখানে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে ছায়া গ্রহণ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়া দিয়েছিলেন। এই সেই মিউজিয়াম। একটা সময় এমন ছিল, এই ঐতিহাসিক জায়গাগুলো কাটা তার দিয়ে ঘেরাও করা ছিল, সেখানে ঢোকার কোনো সুযোগ ছিল না। কিন্তু বর্তমান সরকার এই ঐতিহাসিক জায়গাগুলোকে সংস্কার করে দর্শনার্থী এবং জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সারা পৃথিবী থেকে দর্শনার্থী যারা আসেন, তারা কিন্তু টিকিট কেটে এই মিউজিয়ামে ঢুকেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি চিহ্নগুলো তারা প্রাণ ভরে মহব্বত সহকারে দেখেন। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আছেন। আমরা টিকিট কেটেই সেখানে ঢুকবো এবং আপনাদেরকেও সেখানে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন তাজরুবাতুস সিরা। এখানে অ্যাডাল্ট হলো 30 রিয়াল, আর আরেকটা হলো বুস্তানুল মুস্তাজাল, এখানে 15 রিয়াল। আর দুটাতে যদি আমরা ঢুকি তাহলে অ্যাডাল্টের জন্য টোটাল 40 রিয়াল করে এক একটা টিকিট। আমরা টিকিট কাটতে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাবো ভেতর। মিউজিয়ামটি মূলত নতুন। কয়েক বছর আগেও এখানে কোনো মিউজিয়াম ছিল না। তারপরও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই জায়গা সংস্কার করে মিউজিয়াম বানিয়ে জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ। প্রবেশানুমতির বিষয়টি টিকিটবিহীন রাখলে হয়তো আরও ভালো হতো। আরও বেশি মানুষ ঐতিহাসিক এই স্থাপনাগুলো দেখতে পারত। English. Bustan is closed? Yes, it's closed. English will be after Asr, inshallah. Asr. Yes. Bustan will open For 1 month. for 1 month. Yes. So tajruba Tajruba after Asr, inshallah. after Asr? Yes. প্রিয় দর্শক, এখানে আসার পরে টিকিট কাটার সময় টিকিট কাউন্টার থেকে আমাদেরকে জানানো হলো যে এই মিউজিয়াম সকাল থেকে আসর পর্যন্ত শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য যারা আরবি জানেন, আর আসরের পর থেকে অন্যদের জন্য। শুধু দর্শক, আমরা যেহেতু এই মসজিদে কোবায় জোহরের নামাজ আদায় করেছি এবং জোহর আদায় করে আমরা এই মিউজিয়ামে ঢোকার জন্য এসেছি, সুতরাং আমরা এখনই টিকিটটা কেটে নিলাম। চলুন আপনাদেরকে সহ আমরা মিউজিয়ামে ঢুকি। প্রিয় দর্শক, আমাদের 4 জন মিউজিয়ামে ঢুকতে 96 রিয়াল দিয়ে টিকিট কাটতে হয়েছে। মিউজিয়ামটি নতুন হওয়ায় এখনও অনেকেই এই বিষয়ে অবগত নন। তারপরও অসংখ্য জিয়ারতকারী আসেন। আমাদেরকে লাইনে দাঁড়াতে বলা হয়েছে। বোঝা যাচ্ছে নির্দিষ্ট সময় পরে আমাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হবে। আমরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করি আপনাদেরকে নিয়ে। ইনশাল্লাহ যখন অনুমতি হবে তখনই আমরা মিউজিয়ামের ভেতরে। প্রিয় দর্শক,
দিনে দিনে আরও মানুষ মিউজিয়াম সম্পর্কে জানতে থাকবে এবং জিয়ারতকারীর সংখ্যাও আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আসলে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক উম্মত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিময় জিনিস দেখতে চাইবে, এটাই তো স্বাভাবিক। এখানেও তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই মিউজিয়ামটি যেহেতু মসজিদে কুবার নিকট দূরত্বে অবস্থিত, তাই মসজিদে কুবা থেকে এই মিউজিয়াম পর্যন্ত পুরো জায়গাটি সংস্কার করে পরিপাটি করে রাখা হয়েছে। মিউজিয়ামে ঢোকার জন্য সুভিত্তিক সময় নির্ধারণ করা আছে। আমরা যে টিকিট কেটেছি সেই টিকিটের শো শুরু হওয়ার সময় নির্ধারিত ছিল দুপুর 1:30। আমরা জোহরের নামাজ শেষ করে শো দেখার জন্য তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়েছি। প্রিয় দর্শক, আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। মূল গেট দিয়ে প্রবেশ করতেই আমাদেরকে গাইড করার জন্য দায়িত্ববান 2 জন নারী এগিয়ে আসলেন। ভেতরে কি দেখানো হবে এবং আমাদের কি কি করণীয় তাও বলতে লাগলেন। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের জন্য বুস্তানুল মুস্তাজাল বন্ধ সে বিষয়ে আমাদেরকে অবহিত করলেন। মিউজিয়ামে ভেতরের অংশে একপাশে লম্বা সারিতে অনেকগুলো পাথর সাজানো আছে। তারা এগুলো সম্পর্কেও আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিতে লাগলেন। শুধু দর্শক, আমরা টিকিট নিয়ে মিউজিয়ামের ভেতরে ঢুকলাম। ইতিমধ্যে এখানকার দায়িত্বরত 2 জন আমাদেরকে যে ধারাভাষ্য দিয়েছেন, এই পাথরগুলো দেখে এই পাথরগুলোর মধ্যে সেই প্রাচীনকালে কিভাবে লেখা সংরক্ষণ করা হতো তার নমুনা এখানে দেখানো আছে। ওনারা এটা দেখিয়ে আমাদেরকে বলেছেন, এখন যে কাগজে লেখার সংস্কৃতি এটা তো অনেক পরে এসেছে। এই পাথরটি দেখে বলেছেন এটা হযরতে জুহাইর ইবনে আবি সালমার লিখিত কবিতার একটা লাইন, এটা বলেছেন। আসুন আমরা আরো সামনের দিকে যাই। প্রত্যেকটা পাথরের মধ্যেই কিন্তু একটু করে খোদাই করা কিছু না কিছু লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিবা একটা তাঁবুর মতো কিছু একটা আছে এবং এটাকে সাজানো হয়েছে সিম্বলিক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে যে ছায়া গ্রহণ করেছিলেন তার একটা নমুনা শুধুমাত্র এখানে দেখানো হয়েছে। শুধু দর্শক, এখানে দরুদ শরীফ লেখা দেখুন, এই ছোট্ট পাথরটাতে এটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই সুন্দর পাথরটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ লেখা আছে। এখানেও লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, একেবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট। এখানে সম্ভবত লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে খুব সুন্দর করে খোদাই করে। এই পাথরগুলো মূলত খোদাই করে স্মৃতি রাখা হয়েছে যে সেই প্রাচীন যুগে কিভাবে লেখা হতো এবং তথ্য সংরক্ষণ করা হতো। প্রিয় দর্শক, আগেই বলেছিলাম এই মিউজিয়ামের 2টি অংশ আছে। একটা বুস্তানুল মুস্তাজাল, হিজরতের পথে যেখানে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছায়া গ্রহণ করেছিলেন। আরবি ভাষায় বুস্তান মানে বাগান আর মুস্তাজাল মানে ছায়া গ্রহণ করার জায়গা। মূলত এই বাগানটি আগে এই নামে পরিচিত ছিল না। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছায়া গ্রহণ করার কারণেই বাগানটির নাম বুস্তানুল মুস্তাজাল হয়ে গেছে। বাগানটি ছিল কুলজুম বিন হিদম নামের একজন সাহাবীর। এই বাগানের ভেতরে একটি কূপ আছে যেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছিলেন। সংস্কার কাজের জন্য এই কূপটি এখন বন্ধ আছে। সংস্কার কাজ শেষ হলে সেই বাগান এবং কূপ সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। প্রিয় দর্শক, আমাদের সাথে সঙ্গী হিসেবে এসেছেন বাংলাদেশ চট্টগ্রামের এক ভাই, যিনি অনেক বছর ধরে এই মদিনায়ে তৈয়বে আছেন। তিনি হলেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। আপনি তো অনেক দিন থেকে এখানে আছেন, তাই না, মদিনা শরীফ? তো এই যে বুস্তানুল মুস্তাজাল এবং যেটা এই কোবার মধ্যে, আপনি এই সম্পর্কে কি জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে আসার পর এই পাশের মসজিদে কুবা এখানেই অবস্থান করেছিল। আর এখানে এই ছবি ছায়া গ্রহণ করেছিল। এটা সম্পর্কে তো আপনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পরে বিশ্রাম করেছিল। পানির প্রয়োজনে এখানে একটা কূপ ছিল, এই কূপ থেকে পানি পান করছিল। শুধু দর্শক, আমরা শুনলাম
এই কূপটি নবীজির পানি পান করার কারণে ঐতিহাসিক একটি কূপ হয়ে গেছে, এবং যে সকল কূপের পানি শেফা হিসাবে ব্যবহৃত হতো এবং এখনো মানুষ গ্রহণ করে, সেই কূপটি ঠিক আমাদের পেছনে আছে। যদি খোলা থাকতো তাহলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাতাম সেই কূপটি, এবং বুস্তানুল মুস্তাজাল সেই সংরক্ষণের কাজে আমরা আশা করছি প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে সেই বুস্তান বাগানটি এবং এই কূপটিও জিয়ারতকারী যারা সারা পৃথিবী থেকে আসবেন তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তাই এখন চলুন আমরা তাজরুবা সিরা মিউজিয়ামে প্রবেশ করি। প্রিয় দর্শক, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোবা এলাকায় প্রবেশ করলেন, আনসারগণ কিভাবে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এসে অভ্যর্থনা জানালেন, এবং কিভাবে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা থেকে মদিনা শরীফ প্রবেশ করলেন, তার উপর একটি অ্যানিমেটেড ফিল্ম দেখানো হবে এখানে। প্রিয় দর্শক, আমরা ভেতরে প্রবেশ করতে লাগলাম। আমরা ভেতরের করিডোর পার হয়ে যাচ্ছি মূল জায়গায়। খেজুর পাতা দিয়ে দুই পাশ সাজানো। ঢুকার সময় আমাদেরকে কিছু নির্দেশনা দিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কোনো ভিডিও করা যাবে না। আমরা মূলত যে কাজের জন্য গিয়েছি তাই কঠোরভাবে নিষিদ্ধ। ক্যামেরাও নিষিদ্ধ, মোবাইলও নিষিদ্ধ। মনটা খারাপ হয়ে গেল, সাহস হারাইনি তবুও। গাইডকে অনুসরণ করে আমরা অন্যান্যদের সাথে ভেতরে প্রবেশ করতে লাগলাম। অবশেষে আমরা ভেতরে প্রবেশ করলাম। আমাদের সকল জিয়ারতকারীদেরকে এক সারিতে দাঁড় করানো হলো, সামনে দেয়াল। আমরা বুঝতে পারলাম এই দেয়ালই হবে ভিডিও দেখানোর পর্দা। জিয়ারতকারীদের সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে হয় এই শো।